R15V3M V4M বা M যেটাই বলি আমরা, এইটা একদম নতুন মডেল দেখেন TFT মিটারের। তো আপনাদের যে জিনিসটা আমি দেখাবো খেয়াল করেন, এটার হলো আপনার অ্যাভারেজ মাইলেজটা একটু দেখেন। সরি, অ্যাভারেজ স্পিড 16 কিলোমিটার/আওয়ার, মোটামুটি ভালো স্পিড। আর দেখেন এখন কারেন্ট ফুয়েল ইকোনমি অ্যাভারেজ মাত্র 23.4। তো এই বাইকগুলা যারা আপনার V4 বা V3 চালান, এই বাইকগুলোতে আমাদের কাছে প্রায় আসে আপনার মাইলেজের একটা কমপ্লেন নিয়ে। সো এই বাইকগুলোর মাইলেজের কমপ্লেনের কিছু ইস্যু বলি। এক হলো আপনার এইখানে ক্লাসের যে ফ্রি প্লে, এই ফ্রি প্লেটা ঠিক মতন থাকে না, ক্লাস লিভার জনিত কারণে, অনেকে লিভার চেঞ্জ করে ফেলি এই জন্য। আর 2 নাম্বার আর কিছু বিষয় থাকে আপনাদেরকে দেখায়। গাড়ি কিন্তু চলছে মাত্র 34,000, এই গাড়িটা কিন্তু খুব বেশি চলে নাই। আমরা যদি দেখি মিটারে মাত্র 34,000 চলছে এটা। 34,000 আপনার না 34,000 না 3,240 কিলো চলছে, মাত্র 3,240 কিলো চলা একটা বাইক। তো দেখেন আমরা এখানে কিন্তু ক্লাস প্লেট খুলে ফেলছি। উনি গাড়িতে জোর পাচ্ছিলেন না, ওনার কমপ্লেন ছিল যে ভাই গাড়িতে কোনো জোর নাই, আমি চালাইতে পারতেছি না। ওনার স্পোকেট সামনে চেঞ্জ করছি, সবই করছি। এখন দেখেন ওনার ক্লাস প্লেটগুলো, এটা হলো ওনার ক্লাস প্লেট, যার অধিকাংশ প্লেটই এই যে পুড়ে গেছে একদম, যার কারণে ক্লাস একটা স্লিপেজ আসে এবং ক্লাসের স্লিপেজের সঙ্গে সঙ্গে আপনার গাড়ির পাওয়ার উনি ওইভাবে পান না। তো দেখেন আরেকটা জিনিস দেখায়, এই ধরনের ফুট রেস্ট যারা সেট আপ করেন, এই ফুট রেস্টগুলো সেট আপের সময় আপনার গিয়ার লিভারের ফ্রি প্লের সঙ্গে ক্লাসের ফ্রি প্লে মিলে না। এই না মিলার কারণে আপনার প্রথমে হলো ক্লাসের উপর ইম্প্যাক্ট করে। 2 নাম্বার হলো ওনার এইখানে সব ছিল আপনার রেসিং কয়েল, রেসিং প্লাগ, এই রেসারের, যেগুলো একদম টোটালি বাজে কন্ডিশন করে ফেলে একটা গাড়িকে করার জন্য যথেষ্ট হয়। তো এই প্লাগ আর কয়েলের জন্য গাড়ির মাইলেজ ব্যাপক আকারে ড্রপ করে এবং গাড়ির পাওয়ার অনেক কমে যায়। উনি এগুলো সব স্টকে লাগানো আছে। আর এই ক্লাস প্লেটগুলো পুড়ে গেছে, এগুলো আমরা চেঞ্জ করব। দেন আমরা এটার মাইলেজ বৃদ্ধি পাওয়ার পরে আমরা আরও একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। যারা সাধারণত এই ধরনের মডিফাই করেন তাদের কিন্তু এই মাইলেজ সংক্রান্ত জটিলতা থাকবেই, কারণ এই জিনিসগুলা গাড়ির ফুয়েল ঠিক মতন বার্ন করাইতে পারে না। সো ধন্যবাদ সবাইকে।